নমস্কার, টলি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন অলৌকিক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্যময় ভৌতিক গল্প। গল্পের নাম অবিনাশ বাবুর ডায়েরি। গল্প পাঠে দেবাশিস ও সৌরভ। আবহ সঙ্গীত সম্পাদনা, স্পেশাল এফেক্ট ও পরিচালনা সৌরভ কাঞ্জিলাল। প্রযোজনা টলি বাংলা। শুরু হচ্ছে আজকের গল্প অবিনাশ বাবুর ডায়েরি। হ্যালো। হ্যালো সৌরভ। হ্যাঁ বল। বলছি আমার সাথে একটু দেখা করতে পারবি? এত রাত্রে? অনেক একটা একটা বিশাল ইম্পর্টেন্ট কথা। মানে তোর কি কোনো বিপদ হলো নাকি? বিপদ না মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা দেখ, আছে। মাঝরাতে না হেয়ালি করিস না, আমার না ভালো লাগছে না। সারাদিন খাটাখাটনি করে এসে শুয়েছি। বিলিভ মি, তুই আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। না না, তোর রাতের ঘুম উড়ে যাবে, চলে যাবে তোর রাতের ঘুম। আচ্ছা ঠিক আছে, কালকে তো শনিবার, কালকে সেকেন্ড হাফে অফিস ছুটি হওয়ার পর তোর বাড়িতে আমি যাব, ঠিক আছে? আমি রাখছি তাহলে, গুড নাইট। যা, কেটে দিল। এদিকে এদিকে আমি যে কি টেনশনে আছি। ঠিক আছে, কাল দেখাও, সব বলবো। কখন যে আসবে, একটা ফোন করি। The number you are trying to call is currently not reachable. নট রিচেবল। সৌরভ, সৌরভ এলো নাকি? আসছি ভাই, আসছি, একটু ওয়েট কর। কি ব্যাপার, কাল রাত্রিবেলা ফোন করে কি সব ভুলবার না, বিশ্বাস কর, আমার কথাটা শোন। মানে আমি বলছিলাম কি, ঠিক আছে, তোর কথা শুনবো, তবে এই দরজা দাঁড়িয়ে। সরি স্যার, আই এম সো সরি। হ্যাঁ, নে বস। হ্যাঁ বসছি, কিন্তু তুই আমাকে একটা কথা বলতো। কি কথা? তুই কি আজকাল রাত্রিবেলা গাঁজা ফাজা টানছিস নাকি? তোর কি মাথা গন্ডগোল আছে? তোর কি মনে হয় আমি ইয়ার্কি মারছি তোর সাথে? আচ্ছা ঠিক আছে, রেগে যাস না, বল কি হয়েছে। গত রোববার বুঝলি তো, লাঞ্চ সেরে টিভি দেখছি, হঠাৎ টিনা ভাঙা, লোহা ভাঙা বিক্রি, পুরো খবরের কাগজ, বই খাতা বিক্রি। টিনা ভাঙা, লোহা ভাঙা বিক্রি। এই টিনা ভাঙা, টিনা ভাঙা এদিকে। বলছি কাগজ কত করে? বাড়িতে আমার পুরনো বেশ কিছু খবরের কাগজ ছিল, হ্যাঁ। তো ভাবলাম সেগুলো বেচে দিই, তো সেই জন্যই ওনাকে ডাকলাম। হ্যাঁ, তাতে টেনশনের কি আছে? টেনশনের ব্যাপারটা হচ্ছে সেটা না, উনি একটা ওনার ঝুড়ি নিয়ে এলো। ঝুড়ির মধ্যে বিশ্বাস করবি না, এত নোংরা, এত খবরের কাগজ, হ্যানা ত্যানা যাবতীয় জিনিসপত্র রয়েছে। তো উনি সেগুলো আমার উঠানের মধ্যে ঢাললো, আমার কাগজগুলো তুললো, ওজন করলো, নিয়ে গেল। পরিষ্কার করার নাম নেই, উনি চলে গেল। বেশ, আমিও খেয়াল করলাম না। আমি যখন দরজাটা বন্ধ করে ঘরে ঢুকতে যাচ্ছি, ঠিক তখন দেখি একটা বইয়ের মতন কিছু, যেটা আমার উঠোনে পড়ে রয়েছে। বাবা, তারপর? বাবা না, শোন, তুলে আনলাম। তো তারপর যখন সেটা খুললাম, তো দেখলাম সেটা একটা ডায়েরি। আচ্ছা, বুঝতেই পারছিস, স্বর্ণের ডায়েরি। ঠিক আছে, এবার ঝেড়ে কাজ তো, আসল ব্যাপারটা কি? ডায়েরিটা পড়ে যেটা বুঝলাম সেটা হলো, ডায়েরিটা ছিল অবিনাশ চট্টোপাধ্যায় বলে একজন লোক। তিনি পেশায় ছিলেন একজন বেসরকারি কর্মচারী, ব্যাচেলারই ছিলেন, আবার প্রমোশনও পেয়েছিলেন। ঠিক তারপর থেকেই তার লাইফে ক্রাইসিস এলো। অফিসে হলিডে পারপাসে ঘুরতে যাবে ঠিক করলো সবাই। অবিনাশবাবু বলে উঠলেন তার নাকি রানীগঞ্জে একটা পৈতৃক বাড়ি আছে। ব্যাস, মিশন রানীগঞ্জ। চললো সবাই মিলে রানীগঞ্জে। সে তো বুঝলাম, তারপর কি হলো? প্রথম দুদিন বেশ ভালোই কাটলো। ঠিক তৃতীয় দিন বাড়ি ফেরার আগে বাড়ির পেছনে অবিনাশবাবুর লাশ পাওয়া। দাঁড়া, তুই কি দুপুরবেলা আমাকে বাড়িতে ডেকে এপ্রিল ফুল বানাচ্ছিস নাকি? না, মানে এটা তো এপ্রিল মাসও নয়। তুই শোন, যে মানুষটা মারা গেছে সে নিজের ডায়েরিতে নিজের মৃত্যুর খবরটা কি করে লিখবে রে? ওটাই তো আসল রহস্য। কিসের রহস্য? অবিনাশবাবুর ডায়েরিটা পড়ে যেটা বুঝলাম, লোকটা খুব একটা মন্দ ছিলেন না, কিন্তু সেটা পড়ে এটাও বুঝলাম যে ওনার যে প্রমোশনটা হয়েছিল তাতে অফিসের বেশ কয়েকজন লোক খুশি ছিল না।
ঘটনা সূত্রে তারাও অবিনাশ বাবুর সাথে ঘুরতে গেছিলেন তার পৈতৃক বাড়ি। তারপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। পেটে বিশ্রীভাবে চাকু ঢুকিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল তাকে। শোন দেবাশিস, আমার মনে হয় তুই একটু এই ডায়েরিটা নিয়ে বেশি ভাবছিস। শোন, ডায়েরিতে যেটা তুই পড়েছিস সেটা তো একটা গল্পও হতে পারে। আজকের দিনে এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুই বিশ্বাস করিস ভূত আছে? একজন মরে যাওয়ার পর সে নিজে ডায়েরিতে লিখবে তার মৃত্যু কাহিনী? বিষয়টা তুই যতটা স্বাভাবিক ভাবছিস ততটা স্বাভাবিক নয়। ওনার মৃত্যুর পর ডায়েরিতে যে এন্ট্রিটা রয়েছে সেই লেখাটা অস্বাভাবিক। সাধারণত অন্য সব পাতায় কালো কালি যে সমস্ত সাধারণ কালি থাকে সেগুলো ছিল, কিন্তু লাস্টের কয়েকটা পেজ অস্বাভাবিক হাতে, যেটা সচরাচর মানুষ লেখেন। ডায়েরির পাতায় এক অদ্ভুত রক্তর ছাপ। আমি ভালো করে আতশ কাচ দিয়ে পরীক্ষা করে দেখলাম লেখাটা হয়তো কারোর রক্ত দিয়ে লেখা হয়েছে। দাঁড়া, তোকে ডায়েরিটা দেখাই। কোথায় রাখলাম? এই যে এই পাতাটা দেখ, কই দেখি। ভালো করে দেখ। সত্যি তো রে, লেখাটা দেখেই কেমন একটা রহস্য রহস্য বন্ধ পাওয়া যাচ্ছে। তা এখন কি করবি ভাবছিস? অবিনাশ বাবুর পৈতৃক বাড়িতে হানা দিবি? পুরনো কেসের তদন্ত করবি? অ্যাডভেঞ্চার? কথাটা খুব একটা মন্দ বলিস। কাল রাত্রিবেলা তোর কথাটা শুনে সেরকম কান দিইনি, তবে দেবাশিস এই লেখাটা তো কোনো রং দিয়েও লেখা হতে পারে, তাই না? হতে পারে, কিন্তু আমরা যদি সেই জায়গাটায় না যাই তাহলে কিভাবে বুঝবো? কিন্তু বেশ তো আছি, আবার এইসবে জড়ানোটা কি উচিত হবে? আরে চল না, গিয়েই দেখি। দেখতে ক্ষতি কি? যদি এটা আঁকাই হয় তাহলে মিটে গেল, সেটা নিয়ে আর তেমন মাথা আচ্ছা, ঘামাবো না। ঠিক আছে, সে নয় হলো, সামনে সপ্তাহে কটা ছুটিও আছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কবেকার পুরোনো দিনের বাড়ি, সেখানে যদি আমাদের ঢুকতে না দেয়? বলবো আমরা পুরনো বাড়ি সম্পর্কে রিসার্চ করছি। হ্যাঁ, এটা বললে আশা করি খুব একটা বারণ করবে না। সবই বুঝলাম, কিন্তু সেই বাড়িতে এখন কে থাকে, কারা থাকে, আদৌ বাড়িটা আছে কি না? এখন তো দেখছিস চারিদিকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে চল, অনেকদিন পর বেশ একটা থ্রিলিং ব্যাপার হবে, দেখা যাক কি হয়। ফাইনালি রানীগঞ্জে চলে এলাম। কিরে, স্টেশনে তো চলে এলাম, এবার কোথায় যাব? ডায়েরিতে তো লেখা ছিল স্টেশন থেকে নেমে রিক্সা করে যেতে হবে। আরে ওই তো রিক্সা। এই যে দাদা, বলছি নাগপাড়া যাবেন? হ্যাঁ, ওঠেন। হ্যাঁ, বস বস, হ্যাঁ, ওরা চল, বস। চল, বস। জায়গাটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। এই যে বাবু, নাগপাড়া। সৌরভ, নাম, চলে এলি। হ্যাঁ দাদা, কত হলো? কোন টাকা? কিরে, তোর নাগপাড়ায় তো চলে এলাম, কিন্তু চারিদিকে তো কোনো লোকজন দেখতে পাচ্ছি না। ঠিকই তো বললি, দেখ দোকানপাটগুলোর ঝাপগুলো বন্ধ। হ্যাঁ, এই ভর দুপুর বেলা দেবাশিস, ওই দেখ এক ভদ্রলোক যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা, ও দাদা, ও দাদা। এই যে দাদা, বলছিলাম কি, চ্যাটার্জি ভিলাটা, কি রে দেবাশিস, চ্যাটার্জি ভিলা তো? হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা, চ্যাটার্জি ভিলাটা কোন দিকে? কোথায়? চ্যাটার্জি ভিলা? আপনারা কি মশাই এখানে নতুন? হ্যাঁ, মানে আমরা এই প্রথমবারই রানীগঞ্জে এলাম আর কি। ওই জন্যই শুনুন, আর যেখানেই যান চ্যাটার্জি ভিলার খোঁজ করার চেষ্টা করবেন। কেন? অসব কথা বলার সময় নেই মশাই, তবে এই কথা বলে রাখি, জায়গাটা খুব একটা সুবিধা, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, আমি চলি, সাবধান। যা, লোকটা তো চলে গেল। এই ভর দুপুরে এবার কি করবি? লোকটার কথা শুনে তো মনে হলো আমরা খুব একটা ভুল জায়গায় আসি। চল, ওইদিকে দেখ, একটা সরু গলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা গলি আছে। চল ওদিকে চল। হ্যাঁ চল। কিরে, গলির মধ্যে তো হেঁটেই চলেছি, কিন্তু কোথাও তো কিছু নেই। আরে আর একটু সামনের দিকে এগিয়ে চল, দেখি কিছু আচ্ছা, দেখা যায় কি। চল। চারিদিকে যা নোংরা, একটা ঘর বাড়ি পর্যন্ত গলিটাই নেই। হ্যাঁ ঠিকই বলেছিস। ঘর, সৌরভ, হ্যাঁ আমার 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 ডান দিকে একটু তাকিয়ে দেখ। হ্যাঁ রে, কত বড় একটা বাড়ি। দেয়ালগুলো ভেঙে গেছে, দেখ। হ্যাঁ, অনেক দিনের পুরনো বাড়ি, এতদিনের পুরনো বাড়ি এইভাবে পড়ে রয়েছে। দেবাশিস, হ্যাঁ, বাড়ির সামনে দেওয়ালটায় লক্ষ্য কর। কি আছে? চ্যাটার্জি ভিলা। হ্যাঁ, এটাই তাহলে সেই ভিলা। তাই তো মনে হচ্ছে। তাহলে
আমরা তো খুব একটা ভুল জায়গায় আসিনি বলে মনে হচ্ছে। না, কিন্তু এই বাড়িতে কি কেউ থাকে? অত কথা না বাড়িয়ে চল ভেতরে যাই। চল। কি রে বাবা, এত বড় বাড়ি, এতদিন ধরে আমার তো মনে হয় না এখানে কেউ থাকে বলে। চল না ডেকে দেখি, যদি কেউ থাকে বেরোবে। দাদা, দাদা কেউ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? কেউ দাদা? আছেন? দাদা কেউ আছেন বাড়িতে? কে কে ওখানে? বাবা, দেবাশিস, গলাটা দেখ কিরকম ভৌতিক ভৌতিক। সে তো একটু ভৌতিক, কিন্তু লোকটা না বেরোলে তো কিছু বোঝা যাবে না। কি বলুন, কি চাই? না মানে আমরা আর কি অনেক দূর থেকে আসছি। আমার নাম সৌরভ, ওর নাম দেবাশিস। আর কি করবো আমি? নাচবো? না মানে বিষয়টা হচ্ছে আমরা আর কি পুরনো বাড়ি নিয়ে একটু গবেষণা করছি। তো এই বাড়িটায় যদি আমাদের একটু ভেতরে যে আসতে দেন- না 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 না, সুযোগ খুঁজেই অমনি ভেতরে পা বাড়ানোর চেষ্টা করছেন না, আপনারা। না মানে আচ্ছা আচ্ছা দাদা, এই বাড়িটা অবিনাশ চ্যাটার্জির বাড়ি তো? অবিনাশ? আপনারা দাদা বাবু জানেন নাকি? হ্যাঁ মানে, না মানে আমরা বললাম তো আমরা আর কি পুরনো বাড়ি নিয়ে কি দেবাশিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, মানে আপনি রিসার্চ করছি, যদি একটু থাকতে দেন। আচ্ছা, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই দেখুন, এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে, আপনারা যে কোনো একটায় বসুন, আমি আপনাদের জন্য কিছু জল খাবার নিয়ে আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই দেবাশিস, দেবাশিস, আরে ওঠ না, কি হয়েছে? আরে ওঠ, এই দেখ সন্ধে হয়ে গেছে তো এদিকে। কি হয়েছে? আমার ঘুম পাচ্ছে ভাই। সন্ধে কি রে, এই তো রাত্রির হয়ে গেছে, চারিদিকে কোনো লাইট নেই। ওঠ 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 ওঠ। হ্যাঁ উঠছি বাবা, এরকম করে কেউ রাখে নাকি? দেখ চারিদিকটা কিরকম অন্ধকার। দাঁড়া দাঁড়া, আমি আমি টর্চটা বার করি ব্যাগ থেকে। হ্যাঁ বের কর তো টর্চটা। জ্বালা জ্বালা, টর্চটা জ্বালা। দেখ, এই এই জ্বলেছে জ্বলেছে হ্যাঁ জ্বলেছে। হ্যাঁ, এই তো এই তো। কিন্তু এই গোটা বাড়িতে ওই ওই চাকর মতো ভদ্রলোকটা কোথায় রে? ডাকতো। দাদা, দাদা শুনছেন? দাদা কেউ আছেন? দাদা, দাদা কোথায় আপনি? দাদা কোথায়? একটা বাতির ব্যবস্থা করুন দাদা, মোমবাতি হলেও চলবে। দেবাশিস, কারোর তো কোথাও সারা শব্দ নেই। সেটাই তো দেখছি, এত এদিকে অন্ধকার। এত অন্ধকার, এত বড় গোটা বাড়িতে। আমরা আমরা কত কেউ আছে? ওই দেখ, কি কি একটা আওয়াজ হলো না ওইদিকে? ওই দেখ, ওই দেখ, আরো কিসব যেন পড়ছে ওইদিকে। মানে হ্যাঁ হ্যাঁ, ওই দেখ, বাসন কাসন করছে মনে হচ্ছে। এখানে কেউ থাকে না? আমাদের ওই চাকর মতো ভদ্রলোক নিয়ে বাসন ভেবেছিস? হ্যাঁ ভাই, আমার কানের পাশে কি যেন কাঁপছে। কি বলিস ভুলভাল কথা? তো ভয় দেখাচ্ছিস নাকি আমাকে তুই? তুই একদম একদম ভয় দেখাবি না। শোনার চেষ্টা কর। আমি আমি কেন তোকে ভয় দেখাবার চেষ্টা করবো? ভাই হ্যাঁ ভাই, একটু দেখ না। হ্যাঁ দেখছি, চল চল, তুইও দেখবি, চল আমার সাথে। চল চল। কে কে ওখানে? কে কে ওখানে? কেউ কেউ যদি থাকুন না, টর্চটাও নিভে গেল, অন্ধকার হয়ে গেল তো চারিদিকে। ভাই তুই ব্যাটারি পরিষ্কার করছে। হ্যাঁ ভরেছিল, সেই কারণে যতক্ষণ চলছিল। ভাই আমার কানের পাশে আবার আমার ভূত পেট নিয়ে মাছি, রাম লক্ষ্মণ লক্ষ্মী আছে, করবে আবার কি? ভাই কার যেন পায়ে শব্দ পাওয়া যাচ্ছে না। কি আসছে, কি আসছে রে ভাই? ওই ওই বারান্দার দিকে দেখ, একটা লম্বা মতো কি একটা আমাদের দিকে এগিয়ে আসছে না? কোথায় গেল? কোথায় গেল? ওরে, হঠাৎ করে কোথায় যেন চলে গেল। ভাই আমাদের ঘরে কেউ আছে। কে আছে? আমার ঘরে কেউ হাঁটছে, ওই দেখ। কে 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 ওখানে? আমার পেছনে কেটা খাচ্ছে। কে খাচ্ছে? আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হয় বাড়িতে থাকা উচিত আমাদের। চল চল পালাই, চল কোথায় যাবো? চল। কোথায়? দরজাটা বন্ধ হয়ে গেল, দরজাটা তো বন্ধ হয়ে গেল। এবার কোথায় যাবো আমরা? কি করবো এবার?
কে রে ডেকে উঠলো ওদিকে? কে ওই যে ডাকছে আমার কি কে আপনি? ও বেলা আমি ভাই তোকে আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না, আমরা তো আমরা কোনো মত খাবি না, আমরা কোনো না ছড়া, আমাদের যেতে দিন, আমরা যেতে দিন। তুই ডায়েরিটা বার করে কোথায় কোথায় গেল? আবার 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 একটা কাঁপছে ঘরে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। পালা 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 দেবাশিস, আমরা কোথায়? বুঝতে পারছি না তো, মাথাটা যন্ত্রণা করছে। এই যে আপনারা কি সারা রাত ওই চ্যাটার্জি বেলায় রাত কাটিয়েছেন নাকি? আমরা কাল সারা রাত আপনাদের বাপের ভাগ্য ভালো, আপনারা জ্যান্ত ফিরে এসেছেন। গত 25 বছর ধরে ওই বাড়িটা বন্ধ পড়ে আছে। অবিনাশ চ্যাটার্জি মরে যাবার পরে ওই বাড়িতে কেউ থাকতো না। এর আগে ওখানে গিয়ে যারা থাকার চেষ্টা করেছিল তারা কেউ বেঁচে ফেরেনি। কিন্তু ওই বাড়িতে যে একটা চাকর মতো লোক ছিল, আমাদের সাথে কথা বলেছে কালকে, বাড়িতে থাকতে দিয়েছিল। দেখি আপনারা ওই বাড়িতে কেউ থাকে না। আপনারা যা দেখেছেন ভুল দেখেছেন। এর তল্লাটে ভুলেও আর আসার চেষ্টা করবেন না। হ্যাঁ, না, আমি চাই, সময় নষ্ট করার মতো সময় তো আমার হাতে আবার নেই। সৌরভ, আর এখানে না, চল চল, আমি তো আগেই বারণ করেছিলাম। বাড়ি চল। ওই অলক্ষণে টিনা ভাঙা লবঙ্গ আলাটা ডায়েরিটার জন্য দেখলি তো কি ঝোঁকটাই না পোহাতে হলো। চল 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 চল। নমস্কার, আপনাদের যদি এই শ্রুতি নাটক ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার করুন, আর আরো অন্যান্য কাজের জন্য সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন টলি বাংলা।